আমার সব কৃষক ভাই বোনেদের আমার নমস্কার। তো আজকে আমরা দেখব যে আমরা লেবুর কেমন করে ঘরে চারা করতে পারি। আজকে আমরা লেবুর কাটিংয়ের চারা দেখব। আমাদের অন্য ভিডিওতে আপনারা দেখতে পারেন যে এয়ার লেয়ারিংয়ে কেমন করে আমরা লেবু করতে পারি, গ্রাফটিংয়ে কেমন করে আমরা লেবু করতে পারি। তো আজকে আমরা যেটা সবথেকে সহজ পদ্ধতি যেটা লেবু চারা করার, ওটা হলো গিয়ে কাটিং থেকে। তো লেবুর কাটিং শুরু করার আগে আমরা দেখব যে আমরা কি করেছি। আমরা লেবু গাছ থেকে একটা ডাল নিয়ে এসেছি। ডালটা দেখবেন আপনার পেন্সিল বা কলম যেটা আমরা ব্যবহার করি ওই সাইজের ডালটি আপনারা কেটে আনবেন, ঠিক আছে। তো প্রথমে আমরা মাটি রেডি করি। মাটি রেডি করার জন্য আমরা দেখেন আধা ভাগ মাটি নিয়েছি, আধা ভাগ আমরা ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। যদি প্লাস্টিক কোনো আবর্জনা আপনারা পান, যদি আপনারা সরিয়ে দেবেন। আপনাদের ঘরে যদি ভার্মি কম্পোস্ট থাকে না, তাহলে আপনারা পাতা পচা সারের ব্যবহার করতে পারেন। এরপর আপনারা যদি শুকনা গোবর থাকে, শুকনা গোবরেরও আপনারা ব্যবহার করতে পারেন। এটি হলো গিয়ে ব্ল্যাক পলিথিন প্যাকেট। এটির মধ্যে চারাগুলো খুব ভালো করে হয়। তো আমাদের মাটি আমরা রেডি করে নিলাম, প্যাকেট আমাদের রেডি। এখন আমরা কি করব, এই আমরা যে লেবুর ডালটা নিয়েছি এটার মধ্যে যে পাতাগুলো আছে এবং কাঁটাগুলো যে আছে এটি আমরা কেটে সরিয়ে দেব। এটা আমাদের ইলাচি লেবুর ডাল, এর জন্য আমাদের খুব ভালো পাতার থেকে গন্ধ বেরোচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। আমাদের রেডি। এখন আমরা কি করব, এটার মধ্যে আপনারা 5 থেকে 6 সেন্টিমিটারের লম্বা আপনারা কাটিং করবেন। সবটি কাটিং স্ল্যান্টিং কাট করবেন, যেন বৃষ্টির জল না জমা হয়। এরকম স্ল্যান্ট কাট করবেন, তাহলে কি হবে, আমরা যে রুটিং হরমোন লাগাবো, রুটিং হরমোনটাও বেশি লাগবে। এখানে সারফেস এরিয়াটা বড় হবে, এখান থেকে বেশি শিকড় বের হবে। আমাদের সব রেডি, আপনারা দেখছেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই পাতাগুলো যেদিকে উপরে যাচ্ছে বা কাঁটাগুলোর যে গোড়া আছে ওইটি যেটি উপরে যাচ্ছে, ওইটি হলো গিয়ে উপর দিক, ওইটা দেখে আমাদের ভালো করে লাগাতে লাগবে, নাহলে আমাদের গাছটা মরে যাবে। রুটিং হরমোন আছে এখানে, রুটিং হরমোন আমরা অল্প অল্প রুটিং হরমোন লাগিয়ে, আপনারা দেখবেন যদি আপনাদের ডালটা যদি কাঁচা থাকে তাহলে কি হবে, রুটিং হরমোনটা ভালো করে লেগে যাবে। যদি মনে করেন রুটিং হরমোনটা ভালো করে লাগছে না, তাহলে আপনারা অল্প জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলে রুটিং হরমোনটা ভালো করে লাগবে। এরপর আমরা এরকম লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা রুটিং হরমোনটা লাগিয়ে আমরা
তো দেখেন কত সহজভাবে আপনারা বাড়ির মধ্যে লেবুর চারা করতে পারবেন। এরকম আপনারা শুধু লেবুর না, আপনারা লেবুর চারা করতে পারেন, এরপরে আপনারা এরকম করে আপনারা গোলাপের চারা করতে পারেন। তো এরকমভাবে আপনারা অনেক ধরনের চারা আপনারা বাড়িতে করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। ড্রাগন ফ্রুট আপনারা সবাই নাম শুনেছেন, কমলম যেটাকে বলা হয় ভারতের মধ্যে, ওইটারও আমরা কাটিং করেই এরকম চারা করি। ওইটার জন্য আমাদের আরও ভিডিও আসছে, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন, যেন সবাই কমপক্ষে শনিবার রবিবার যেটা বন্ধ ছুটি থাকে, ছুটির মধ্যে এরকম বাড়িতে কিছু কিছু এগ্রিকালচারের কাজ করে, একটু সবজি ক্ষেত করে যেন বাড়িতে ভালো করে ওরা খেতে পারে আর যেন অর্গানিকভাবে ওরা সব কিছু করতে পারে। তো আপনারা দেখেছেন আমরা যা যা ভিডিও করছি বেশিরভাগ আমরা অর্গানিকের উপরে করছি। আমরা চেষ্টা করব যে আমরা সব ধরনের জৈবিক ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাতে পারি যে কেমন করে জৈবিক খেতি করে আমরা অগ্রসর হতে পারি। তো ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওকে দেখেছেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা নতুন করে চ্যানেল খুলেছি, আমরা অনুরোধ আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর আপনাদের অন্য যদি কৃষি রিলেটেড কোনো ভিডিও আপনাদের দরকার, আপনারা কোনো প্রবলেম হচ্ছে বাড়িতে আপনারা জানতে চান, আপনারা কমেন্টে লেখেন, আমরা ওই টপিকের উপরে খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আমরা চ্যানেলে দেব। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।